বাংলায় শুরুতে আমাদের যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ। আরো একবার আপনাদের জানাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ। বিজেপি নেতা অভিজিৎ দাসের ডায়মন্ড হারবার লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, ঠিক কি অভিযোগ রয়েছে আরো বিস্তারিত জানবো। আনিসুদ্দিন আমাদের সঙ্গে রয়েছে। আনিসুদ্দিন, একেবারে দেখো, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের দুবারের বিজেপি প্রার্থী ছিলেন অভিজিৎ দাস ওরফে ববি। গতকাল তিনি ডায়মন্ড হারবার থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং সেখানে 2018 এবং 2023 সালের কপাটারের যে দুষ্কৃতী হামলা হয়েছিল, সশস্ত্র দুষ্কৃতী হামলা তার উপর হয়েছিল, সেই ঘটনার পুনঃতদন্তের দাবি জানিয়ে করা হয়েছে। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায় এবং তৎকালীন ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লক যুব সভাপতি, বর্তমানে যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী সহ মোট 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এবং অভিজিৎ দাসের যেটা দাবি যে 2018 সালের ডিসেম্বর মাসে লোকসভা নির্বাচনের আগে তিনি যখন একটি দলীয় সভায় আসছিলেন, সেই সময় তার এবং তার সহযোগী সহকর্মীদের উপরে সশস্ত্র হামলা আরো একবার পরিষ্কারভাবে জানার চেষ্টা করব, কতজনের বিরুদ্ধে অভিযোগ? দেখো, মোট অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আত্মসহায়ক এবং ডায়মন্ড হারবার যুব সভাপতি তৎকালীন এবং অধিকারী সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এবং সেই ঘটনায় 150 থেকে 160 জন সশস্ত্র বাহিনী ছিল। সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে জন্য আবেদন করেছে। তৎকালীন সময়ে অন্যান্য নথিপত্র খতিয়ে দেখার আবেদনও করা হয়েছে, যেটা বারবার অভিজিৎ দাস দাবি করেছেন। সেই সময় তিনি অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু সেভাবে প্রশাসন পদক্ষেপ নেননি। রাজ্যের পালা বদল হয়েছে, ফলেই সেই ঘটনার পুনঃতদন্ত দাবি জানিয়ে কিন্তু তিনি গতকাল ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করেছেন। বেশ, ধন্যবাদ। 2018 আমি যখন জেলা সভাপতি ছিলাম, সেই সময় আমাকে অ্যাটাক করা হয়। অভিষেক ব্যানার্জির জন্যই আজকে আমি পঙ্গু হয়ে গেছি, কারো সাহায্য ছাড়া সিঁড়ি দিয়ে উঠতে পারি না। সে সময় কি বিভৎসভাবে আমাকে অ্যাটাক করা হয়েছিল। পুরো প্ল্যান ছিল অভিষেক ব্যানার্জি এবং ওর পিএ সুমিত রায়, এবং তার সঙ্গে ছিল মেহবুব, গায়েন, গৌতম অধিকারী, জাহাঙ্গীর, এরা তো সব ছিলই। তখন অভিষেক ব্যানার্জির নাম ছিল বলে তখন এফআইআর নেওয়া হয়নি, এবং যারা অ্যাটাক করেছিল উভয় পক্ষের এগেনস্টেই যাতে অ্যাকশন নেওয়া হয়, সেই জন্য আমি কমপ্লেন জমা দিই।